জিনেরা আগে আকাশের উপরে ওঠে, ফেরেশতারা কি বলে চুরি তারপর করে তাকাও। হঠাৎ জিনেরা আর উপরে যেতে পারে না, উপরে আগুনের পাথর মারা হয়। ঘটনা কি সব জিনেরা বৈঠক বসালো, ঘটনা কি আগে কত তথ্য আগেই জেনে যেতাম, জেনে যে তখন বোলিং করতেছে রানই করতে পারবে না। ধন্যবাদ জানাই। তো এখন তো আসমানের সিকিউরিটি পাকিস্তান চলে নিউজিল্যান্ড। গেল কেন? কারণ ওই যে শেষ করতে গিয়ে হঠাৎ জিনেরা চলে আসলো, দেখো তো হ্যাঁ খুঁজতে 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 অল একবার আউটে ওই আছে দিন ফজরের সময় পেলাম না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তাক্ত হয়ে ফজরের সালাত যখন পড়তেছেন, ওই কোরআন তেলাওয়াত শুনে তারা এলাকায় যেয়ে বলল যে ইন্না সামি'না কুরআনান আজাবা, এক আজীব কোরআন শুনে আসছি, ইয়াহদি ইলা রুশদি, এই কোরআন মানুষকে হেদায়েতের পথে নিয়ে যায়। ফাআমান্না বিহি, শ্রীলঙ্কায় তো ভালো রান করছে। সব শেষে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হ্যাঁ। ওয়াসআলহু মা ইউবতিক, জিবরাইল যাও, জিজ্ঞেস মাছ করে তো আমার মাছের উম্মত চারি। কাঁদে কেন, কি চায়? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আল্লাহ আমার উম্মতকে বাঁচাও। আল্লাহ তাআলা এবার জিবরাইল নাযিল করতেন ইযহাব ইলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাও মুহাম্মদের কাছে যাও, ওয়াকুল লাহু, তাকে বলো দুনিয়াতে যেমনি কখনো কষ্ট পেতে দেই নাই, বারবার তাকে হ্যাপি করেছি, খুশি করেছি, আজকের এই কঠিন দিনেও আমার হাবিবকে আমি কষ্ট দেব না, তার উম্মতের ব্যাপারেও তাকে আমি খুশি করে দেব।